বাঙালির খুবই ঐতিহ্যবাহী একটা শুক্তো রেসিপি, যার নাম হলো সপ্তপদী শুক্তো। যেহেতু এটা 7টা সবজি দিয়ে বানানো হয়, তার জন্য এটার নাম সপ্তপদী শুক্তো। শুক্তোটা বানানোর জন্য সবগুলো সবজিকে লম্বা লম্বা করে এক সাইজের কেটে নিয়েছি, সঙ্গে ডাঁটাও নিয়েছি। ডাঁটা কিন্তু অবশ্যই দিবেন। আমি লাউ ডাঁটা নিয়েছি, আপনারা ইচ্ছা করলে সজনে ডাঁটা দিয়েও বানাতে পারেন। আর পাতাগুলোকে আলাদা রাখতে হবে, পাতাটা নরম জিনিস, তাই এটা পরে দিতে হবে। এখন কড়াই বসিয়ে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে সরষের তেলেও বানাতে পারেন। তেলটা গরম করে নিয়ে হাফ টিস্পুন সর্ষ দিয়ে দিলাম, আর হাফ টিস্পুনেরও কম রাঁধুনি দিয়ে দিলাম। সর্ষ আর রাঁধুনিটা ভাজা করে নিয়ে তারপর শক্ত সবজিগুলো সব দিয়ে দিলাম। আমি এখানে আলু, পটল, কারকল, কাঁচা কলা, মিষ্টি কুমড়ো, লাউ ডাঁটা আর ঝিঙে নিয়েছি। আপনারা সবজিগুলো আপনাদের খুশি মতো নিয়ে নিতে পারেন। সব সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আধা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মতো সব সবজির সাথে আদাটাকেও ভাজা করে নিব, ততক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। 2-3 মিনিট ভাজা করে নিয়ে তারপর 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিব সবজিটা, তাহলে মজে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে এখন মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ো যেহেতু গলে যায়, তার জন্য পরে দিবেন। আর লাউ পাতাটা দিয়ে দিলাম। লাউ পাতাটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 2-3 মিনিটের জন্য আরও ঢাকা দিয়ে দেব, তাহলে সব সবজিগুলো ভালো করে মিশে যাবে। এদিকে এটা ঢাকা থাকতে থাকতে 1 চামচ রাঁধুনি আর 1 চামচ আদা বেটে নেব। অল্প জিনিস মিক্সিতে কিন্তু একদমই পেস্ট হয় না, তাই শিলনোড়াতে বেটে নিলে বাটাটাও খুব ভালো হয়। বেটে নিয়ে একদম চন্দনের মতো করে নেব, আর পাটাটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এদিকে সবজিটা যখন খুব ভালো করে মজে গেল, তখন এটার মধ্যে আমি স্বাদ অনুসারে নুন আর খুবই সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। নুন হলদি পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে সব সবজির ভিতরে নুনটা সুন্দর করে ঢুকে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে সবজিটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। শুক্তোতে কিন্তু মিষ্টি অবশ্যই দিবেন, তাহলেই খেতে ভালো লাগবে। আর রাঁধুনি বাটাটাকে দিয়ে দিলাম। এখন এই সব কিছু দিয়ে আরও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপর এক ছোট্ট সাইজের 1 বাটি দুধ দিয়ে দিলাম। শুক্তোতে দুধ দিলে কিন্তু শুক্তোর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দুধটা দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিবেন। ঘি দিয়ে জাস্ট মিশিয়ে নিলেই আমার সপ্তপদী শুক্তো একদম রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন।